Hello and welcome all to Rise Edu Target SSC YouTube channel, and this is Nilesh Shaha, your GKCA mentor. আজকে আরও একটা স্পেশাল টপিক বা স্পেশাল সেশন বলতে পারো তোমাদের জন্য, যে এসএসসি ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের, তার জন্য আরও একটা স্পেশাল আমরা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি বা বেশ কিছু ইম্পর্টেন্ট এসএসসিতে আসা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। যেখানে আমাদের প্রথমে আমরা কিছু ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স, যেরকম আমরা করে থাকি সম্ভবত আগের ক্লাসগুলো তো তোমরা দেখেছো। তারপরে আমরা যেগুলো করব প্রিভিয়াস ইয়ার ধরে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো তোমরা এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই রাইজ এডু টার্গেট এসএসসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা তোমাদের বন্ধুরা যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে বা নিতে চাইছে, ইন ফিউচার নেবে, তাদের সঙ্গে এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দাও। ওকে, তাহলে আজকে খুবই একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা বারবার করে বলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্যাটিক জিকে কোথায় মিলস আর খুঁজে পাচ্ছি না, সেটা একটা কম্বাইন করে আমরা আজকে দেখার চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওরকম কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে। তোমরা আজকে দেখতে হবে কোয়েশ্চেনগুলো, আর আমি কোয়েশ্চেনের পরে কিছুক্ষণ টাইম দেবো, তোমরা অ্যান্সারগুলো করবে, তারপর আমি ফাইনাল অ্যান্সারগুলো ডিসকাস করব। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখে নিই কী বলছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ওয়েন ইজ দ্য ওয়ার্ল্ডস এইডস ভ্যাকসিনেশন ডে অবজার্ভড। কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। কোয়েশ্চেনে বলছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে, ঠিক আছে? ওয়ার্ল্ড এইডস ডে কিন্তু বলেনি। অপশান এতে দিয়েছে 18th মে, অপশান বিতে দিয়েছে 17th মে, অপশান সি বলছে 19th মে, ডি বলছে 16th মে। তো বলে ফেলো চটপট অ্যান্সারটা। তোমরা অ্যান্সার আগে করো, তোমাদের আমি প্রতিটা কোয়েশ্চেনের জন্য 5 সেকেন্ড করে সময় দেবো, তারপর আমরা অ্যান্সারগুলো ডিসকাস করব। বলো দেখি কবে এই এইডস ভ্যাকসিনেশন ডে অবজার্ভ করা হয় বা ভ্যাকসিন ডে? আশা করি করে নিয়েছো সবাই। তাহলে আমরা অ্যান্সারের দিকে যাবো এবার। চলো দেখে নিই অ্যান্সার, রাইট অ্যান্সার কী বলছে। রাইট অ্যান্সার ইজ 18th মে। তাহলে এইডস আমরা জানি, এইডস একটা তোমার এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা কোন ভাইরাস থেকে হয়? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস থেকে হয়। আর তোমাকে আমি যেটা বললাম যে তোমাদের যে ওয়ার্ল্ড এইডস ডে বললে তখন ওটা হয়ে যাবে অ্যান্সার 1 ডিসেম্বর, আর যখন এইডস ভ্যাকসিন ডে বলবে বা ভ্যাকসিনেশন ডে বলবে তখন হয়ে যাবে রাইট অ্যান্সার উইল বি 18th মে। ওকে, আচ্ছা চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলছে, which country unveiled world first portable hospital? এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখে নাও অপশান কী বলছে, ইন্ডিয়া, জাপান, ইউকে, ইউএসএ। আর এটা খুব নিউজে ছিল, তোমাদের আশা করি জানা উচিত, এই স্পেশাল একটা নিউজ। কী বলছে, ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল হসপিটাল, যেটাকে তোমার পোর্ট করে হসপিটাল পোর্টেবল করা যাবে। তো এরকম হসপিটাল ফার্স্ট কোন কান্ট্রি লঞ্চ করেছে? বলে ফেলো, ছবি দেখতে পাচ্ছ, সবাই অ্যান্সার দেবে, তারপর আমি অ্যান্সারটা ডিসকাস করব। ওকে, আশা করছি তোমরা করে নিয়েছো তোমরা। চলো অ্যান্সারটা দেখে নিই কী আছে। রাইট অ্যান্সার উইল বি ইন্ডিয়া। অবশ্যই ইন্ডিয়ার করেছে। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স টেস্ট করেছে তোমার ভিশম পোর্টেবল হসপিটাল এয়ারড্রপ ইন আগ্রা, ঠিক আছে? আর এই কিউবটা যেটা দেখছো, কিউবে যেটা ছবি দেওয়া আছে, এই কিউবটার নাম হচ্ছে আরোগ্য মৈত্রী কিউব। এটাই হচ্ছে তোমার ফার্স্ট পোর্টেবল পোর্টেবল মানে যেটা মুভ করা যায় এক প্লেস থেকে অন্য প্লেসে, ঠিক আছে, হসপিটাল। আর এটা কোন প্রজেক্টে, যদি প্রজেক্টের নাম জিজ্ঞাসা করে, প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট ভিশম। এটার ফুল ফর্ম আছে একটা, যেহেতু এটা ক্যাপিটাল লেটারে লেখা সেই জন্য, ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতা অ্যান্ড মৈত্রী, এটা হচ্ছে প্রজেক্ট ভিশমের ফুল ফর্ম। এটা একটু মাথায় রাখবে। আর হসপিটালের মধ্যে এয়ার লিফট করা হয়েছে 72 কিউবস, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কর্স ইন ইন্ডিয়াস গভর্নমেন্ট? ইন্ডিয়ার গভর্নমেন্ট আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে একটা কান্ট্রি দিয়ে আমাদের কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে? তো আজকে ইন্ডিয়ার ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আচ্ছা, এটা অপশানে তোমরা দেখে নিয়েছো অলরেডি, অপশানটা কি তাও একবার আমি ডিসকাস করছি। অমৃত, ক্রিশ অ্যান্ড ভূমি, শক্তি, ভিক্টোরিয়া। তো তোমরা অ্যান্সারটা যেহেতু দেখে নিয়েছো, সেজন্য আমার একটা কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই ভিক্টোরিয়া কোন কান্ট্রির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পোক পারসন?
সেটা তোমাদের অ্যান্সার করে জানাবে। এটা আমরা আগের ক্লাসে অলরেডি ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার অবভিয়াসলি ক্রিশ অ্যান্ড ভূমি, দূরদর্শন, ঠিক আছে? ডিডি কিষান ফার্স্ট এআই অ্যাঙ্কর ইজ ক্রিশ অ্যান্ড ভূমি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কী বলছে। আচ্ছা দেখে নাও, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরম নাম দিয়ে দেয় কোয়েশ্চেন, উইচ ইনস্টিটিউট রিসেন্টলি ইন্ট্রোডিউসড আ নিউ হাই ইল্ডিং উইট সিড ভ্যারাইটি, যেটার নাম কি, নেম হচ্ছে HD3386, এটা হচ্ছে সিড ভ্যারাইটির নাম। তাহলে কোন ইনস্টিটিউট এই হাই ইল্ডিং সিড ভ্যারাইটিটা তৈরি করেছে? অপশানটা দেখে নিই আমরা কি বলছে। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে আমরা পুসা ইনস্টিটিউট বলেও জানি, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। অপশান সি বলছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, অপশান ডি বলছে সেন্ট্রাল সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, বা যেটাকে আমরা CSIR বলেও জানি। তো বলে ফেলো, এটা ইজি একদম অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো খুব একটা কঠিন দেওয়া নেই। তো তোমরা যদি এখানে অপশানগুলোকে এলিমিনেশন করো অ্যান্সার পেয়ে যাবে, বা ডাইরেক্ট অ্যান্সার যদি দেখতে পাও। এখানে একটা জিনিস দেখো, আগে করে নাও, তারপর আমি অ্যান্সারটা ডিসকাস করছি। তোমরা আগে ট্রাই করো। আচ্ছা আশা করছি করে নিয়েছো তোমরা। তো দেখে নি, এখানে উইট বলেছে, তো উইট কি আছে, এগ্রিকালচার পারপাস, তো এখানে এগ্রিকালচারাল ইনস্টিটিউট একটাই দেওয়া আছে। তাও আমরা দেখে নিই অ্যান্সারটা কী বলছে। তো রাইট অ্যান্সার উইল বি IARI, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা কিনা এই নতুন সিড উইট সিড, এটা কিসের সিড, উইট সিড ভ্যারাইটি, তার নাম হচ্ছে দেওয়া হয়েছে HD3386, এটা ইন্ট্রোডিউস করেছি, হাই ইল্ডিংস উইট সিড ভ্যারাইটি। চলো নেক্সট কোয়েশ্চেন, উইল মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। এক্সারসাইজ দিয়ে আবার একটা কোয়েশ্চেন, এক্সারসাইজ তরকাশ, a joint counter exercise recently held between India and which country? ঠিক আছে, বলে ফেলো, চেষ্টা করো এটা। আশা করছি করে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা এটার সঙ্গে আমি একটু বলে দিই যে এটার সঙ্গে তোমাদের একটা যেটা কমেন্ট করে জানাতে হবে, সেটা হচ্ছে এই এক্সারসাইজ তরকাশ, এটা ইন্ডিয়া, তো আমি এক্ষুনি অ্যান্সারটা ডিসকাস করে দেবো কোন কান্ট্রির সঙ্গে। আর ইন্ডিয়া এই তরকাশ যে করেছিল, যেই কান্ট্রির সঙ্গে করেছে আমরা দেখতে পাবো USA, তো ওই কান্ট্রির সঙ্গে এক্সারসাইজটা কোথায় হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখে নিই, রাইট অ্যান্সার উইল বি USA, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নাও, হু অ্যাপ্রুভড ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল, কোন কান্ট্রি ফার্স্ট AI ল এনেছে সেটা বলা হচ্ছে। অপশান এতে দেওয়া হচ্ছে রাশিয়া, অপশান বিতে বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, অপশান সিতে বলা হচ্ছে জার্মানি, অপশান ডি হচ্ছে USA। বলে ফেলো, কারণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একটা এমন টাইম পিরিয়ড চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরকে রেগুলেট করার জন্য একটা রুলিং খুব জরুরি, ঠিক আছে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমাদের ইলেকশনের সময় একটা ভয় ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ফেক ভিডিওগুলো সার্কুলেট করা যতটা তোমার বেড়ে গেছে, সেটা যাতে কমানো যায়, সব কিছুর জন্য একটা রুলস বা রেগুলেশনস দরকার। তো সেই জন্য কোন কান্ট্রি ফার্স্ট, ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট মেজর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল এনেছে সেটা কোয়েশ্চেনটা বলেছে। একটু ট্রাই করো, তারপর আমরা অ্যান্সারটা ডিসকাস করবো। আশা করি করে নিয়েছো। চলো অ্যান্সারটা দেখে নিই কী বলছে। রাইট অ্যান্সার উইল বি ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা একটা কথা বলে দিই, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে টোটাল কটা কান্ট্রি থাকে? টোটাল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে 27, 27টা কান্ট্রি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমি বললাম ইউরোপিয়ান ইউনিয়নে, নোটগুলো লেখা আছে, একটু দেখে নেবে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7 কী বলছে দেখে নিই। আর্থ কেয়ার স্যাটেলাইট মিশন, খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর্থ কেয়ার স্যাটেলাইট মিশন খুব নিউজে ছিল, রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, ইজ আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন উইচ টু স্পেস এজেন্সি বা অর্গানাইজেশন। অপশান এতে দিয়েছে ইসরো অ্যান্ড নাসা, অপশান বিতে হচ্ছে ESA অ্যান্ড JAXA। ESA হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপানের স্পেস এজেন্সিকে বলা হয় JAXA। অপশান সিতে বলা হচ্ছে ইসরো, অপশান সিতে ইসরো অ্যান্ড ESA মানে হচ্ছে তোমার ইউরোপিয়ান স্পেস এজেন্সি, আর অপশান ডিতে বলা হচ্ছে এই নান। বলে ফেলো তাড়াতাড়ি কী হবে, তাড়াতাড়ি অ্যান্সারটা করো, তারপর ডিসকাস করছি আমরা।
আশা করি করে নিয়েছো। দেখে নিই অ্যান্সার কী বলছে। রাইট অ্যান্সার উইল বি ইএসএ অ্যান্ড জ্যাক্সা। ঠিক আছে, তো এটা দেখে নিই। আর্থ কেয়ারের একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে। আর্থে দেখো ছোটো হাতের লেখা আছে, সেজন্য এটার কোনো ফুল ফর্ম নেই, এটা নিজেই একটা নাম, ঠিক আছে। তো আর্থ দিয়ে আর্থ চলে আসলো। কেয়ারের ফুল ফর্ম হচ্ছে ক্লাউড এয়ারোসল অ্যান্ড রেডিয়েশন এক্সপ্লোরেরিজ। এটা হচ্ছে আর্থ কেয়ার স্যাটেলাইটের ফুল ফর্ম। এটা কী টাইপের মিশন? এটা হচ্ছে আর্থ ইট ইজ অ্যান ক্লাইমেট স্যাটেলাইট মিশন, এটা একটু মাথায় রাখবে। আর অপারেট কে করেছে, মানে এটা যেটা বললাম তোমাকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড জাপানিজ এরোস্পেস এজেন্সি উইচ ইজ কল্ড জ্যাক্সা। আচ্ছা, আর আর্থ কেয়ার লঞ্চ করা হয়েছে স্পেস এক্স ফ্যালকন 9 রকেট দিয়ে, এটা একটু মাথায় রাখবে। চলো ছবি দেখতে পাচ্ছ, দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চেন কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 8 কী বলছে আমাদের জন্য। ডিআরডিও আমরা যেটাকে বলি, ঠিক আছে, ডিফেন্স, এটার ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হ্যাজ সাকসেসফুলি টেস্টেড রুদ্রা M2 মিসাইল। তো এখানে কোয়েশ্চেনটা বলেছে রুদ্রা M2 মিসাইলটা হোয়াট টাইপ অফ মিসাইল ইট ইজ। অপশান এতে কি বলছে সারফেস টু এয়ার মিসাইল, অপশান বিতে বলছে এয়ার টু সারফেস মিসাইল, অপশান সিতে বলছে সারফেস টু সারফেস, অপশান ডিতে বলছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। বলে ফেলো এটা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যেটা প্রচুর এই এক্সামে দেয়, অনেক সময় গুলিয়ে যায় তোমাদের, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা যেটা, সেটা আমি বলছি ইসরো ফাউন্ড হয়েছিল তোমার, ডিআরডিও কত সালে ফর্ম হয়েছিল, এটা হচ্ছে আমার ডাইরেক্ট কোয়েশ্চেন। তো অনেকেই তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, তো ইসরোর ইয়ারটা মনে রাখবে। ইসরো হচ্ছে 1969-এ ফর্ম হয়েছিল, ঠিক আছে। ইসরোর ইয়ারটা খালি মনে রাখবে, তার মানে আর বাকি ইয়ারগুলো তোমার মনে থেকে যাবে। তার থেকে তুমি -11 করবে। এখন বলে স্যার 11 কেন করলেন, -11 কেন বলছি, কারণ যেই ইয়ারটা বেরোবে 1958-এ তোমার ডিআরডিও অ্যান্ড নাসা বোথ আর ফাউন্ডেড হয়েছিল। নাসা আর ডিআরডিও তৈরি হয়েছিল কত সালে, ইয়ারটা হচ্ছে 1958। এবার আমি -11টা এই কারণেই বললাম, অনেক সময় কি হয় যখন এক্সামে দেখবে কোয়েশ্চেনগুলো ডিআরডিও কত সালে ফর্ম হয়েছিল, তখন কোয়েশ্চেনগুলো দেখবে কোনোটা দিয়ে দিল 1968, কোনোটা 1978, তখন না কনফিউজ হয়ে যায়। তো সেই জন্য আমি বলে দিচ্ছি 1969টাকে মাথায় রাখবে, তার থেকে -11 মাথায় রাখবে, তাহলে তোমার আর এই ইয়ারগুলো মনে রাখার কোনো দরকার হবে না, ঠিক আছে। তাহলে এখানে কোয়েশ্চেনটা বলে ফেলো, আশা করি বলে ফেলেছো। তাহলে আমরা নেক্সট অ্যান্সারটা দেখে নিই। এটা হচ্ছে এয়ার টু সারফেস মিসাইল, ঠিক আছে। রুদ্র M2 এটা হচ্ছে তোমার, দেখে নাও, এয়ার টু সারফেস মিসাইল আর সাকসেসফুলি টেস্টেড বাই ডিআরডিও আর লঞ্চ ফ্রম সুখোই 30 MKI ফাইটার জেট থেকে এটা টেস্ট করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। ছবি দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখে নিই। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া। র্যাঙ্ক থেকে কিন্তু যে কোনো এক্সামে কোয়েশ্চেন একটা না একটা পাবেই। তো র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 বলে ফেলো। 20, 39, 45, 59। তাড়াতাড়ি বলবে সবাই অ্যান্সারগুলো, তারপর আমরা ডিসকাস করব। বলে ফেলেছো আশা করি। চলো দেখে নিই অ্যান্সার কি বলছে। অ্যান্সার হচ্ছে 39। ইন্ডিয়ার এই বছর র্যাঙ্ক হচ্ছে 39। এটা কে পাবলিশ করে? এটা পাবলিশ হয় তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে। আর টপ 3 কান্ট্রি কী কী? USA, স্পেন অ্যান্ড জাপান। এটা হচ্ছে টপ 3 কান্ট্রি। পাবলিশ কোথা দিয়ে করে মাথায় রাখবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে তোমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করা হয়। চলো কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। অ্যান্ড এটা আমরা প্রথম 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ডিসকাস করি অ্যাজ ইউজুয়াল। আজকে প্রথম 10টা করবো, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো দেখবো কীরকম ধরনের কোয়েশ্চেন আসে। আচ্ছা চলো কী বলছে কোয়েশ্চেন নাম্বার 10। কুথানদাবার ফেস্টিভ্যাল প্লেজ আউট আ টেল অফ ম্যারেজ অ্যান্ড widowhood all in a day. This festival was recently celebrated. Which of the following states? অপশন এতে বলছে কেরালা, অপশন বিতে বলছে তামিলনাড়ু, অপশন সি হচ্ছে কর্ণাটকা, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বলে ফেলো চটপট। ছবি দেখতে পাচ্ছ, সব কথাই মনে হচ্ছে দেখে সাউথ ইন্ডিয়ান স্টেট, তাও চেষ্টা করো। আচ্ছা আশা করি তোমরা করে নিয়েছো যারা করার, ঠিক আছে। চলো আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। ফেস্টিভ্যাল, এই নিউজটা প্রচণ্ড ছিল, তো এটা হচ্ছে কোথাকার ফেস্টিভ্যাল? এটা হচ্ছে তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 10 11 কি বলছে। তাহলে
এসএসসির খুব যেগুলো ফেভারিট বা পছন্দের টপিক, আগের দিন আমরা ডিসকাস করেছি তোমার ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, ঠিক আছে। আজকেও আমরা এসএসসির খুব একটা ফেভারিট টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা একটু দেখতে থাকো কী কী কোয়েশ্চেন আসছে তোমাদের জন্য। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ শারদ সম্রাট ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে। এক সেকেন্ড, ঠিক আছে। ক্লাসিক্যাল মিউজিক অপশন এতে কি বলছে? পণ্ডিত রবিশঙ্কর প্রসাদ, আমির আলী খান, আমজাদ আলী খান, কিষান মহারাজ। তো বলো রাইট অ্যান্সার কি হবে? আশা করি করে নিয়েছো সবাই। চলো রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার অবশ্যই আমজাদ আলী খান। তো আমজাদ আলী খানকে কি বলা হতো? শারদ সম্রাটও বলা হতো, ঠিক আছে, কারণ ইনি ফেমাস শারদ প্লেয়ার। নোটগুলো তোমাদের জন্যই রাখা হয়েছে, নোটগুলো খুবই দেখবে পরে ভালো করে, ঠিক আছে। আর অ্যাওয়ার্ড তুলে তুলে কিন্তু কোশ্চেন দেয় এসএসসির, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার তোমরা দেখলে বুঝতে পারবে। অ্যাওয়ার্ড তুলে কোশ্চেন দেয় যে ইনি এই অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন বা এই সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এর মধ্যে সেজন্য আমি অ্যাওয়ার্ডগুলোকে অ্যাড করে দিয়েছি। পদ্মশ্রী পেয়েছিলেন 1975, পদ্মভূষণ পেয়েছিলেন 1991-এ, পদ্মবিভূষণ 2001 সালে। আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন? 1989, ইন দ্য ইয়ার 1989। তো এই অ্যাওয়ার্ডগুলো একটু দেখবে। আর আমাদের পণ্ডিত রবিশঙ্কর সিতারিস্ট বা সিতার বাজাতেন। তোমাকে পণ্ডিত কিষান মহারাজ সবাই জানো, মহারাজ তবলা প্লেয়ার ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 12, আব্দুল করিম খান ওয়াজ দ্য এক্সপোনেন্ট অফ হুইচ স্কুল অফ হিন্দুস্তানি মিউজিক, ঠিক আছে। ঘরানার নাম দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে? জয়পুর ঘরানা, গোয়ালিয়র ঘরানা, দিল্লি ঘরানা, কিরানা ঘরানা। বলে ফেলো চটপট, তারপর আমরা অ্যান্সারটা ডিসকাস করব। আগে তোমরা ট্রাই করো, করে নিয়েছো আশা করি। চলো অ্যান্সারটা দেখে নিই কী বলছে। রাইট অ্যান্সার হচ্ছে তোমার কিরানা ঘরানা। কিরানা ঘরানা কোন স্টেট থেকে? ইউপি থেকে। এটা হচ্ছে ইউপি থেকে। আর গোয়ালিয়র ঘরানা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ঘরানা, ঠিক আছে। আশা করি এখানে লেখাও আছে। আব্দুল করিম খান ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড এক্সপোনেন্ট অফ কিরানা ঘরানা স্কুল অফ হিন্দুস্তানি মিউজিক। হি ইন্ট্রোডিউস দ্য হিন্দুস্তানি খেয়াল সিঙ্গিং অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। এই যে দেখে নেবে, গোয়ালিয়র ঘরানা এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ঘরানা। ফাউন্ডার কে ছিলেন? উস্তাদ পীর বক্স অ্যান্ড উস্তাদ নাথু খান, ঠিক আছে। আর জয়পুর ঘরানা ফাউন্ডার হচ্ছে আল্লাদিয়া খান। এইগুলো একটু মাথায় রাখবে ইনফরমেশনগুলো, নোটটা একটু অবশ্যই দেখে নেবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হু অ্যামং দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্সার ওয়াজ রিওয়ার্ডেড উইথ দ্য পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড ইন 2003? আমি এক্ষুনি আগের কোয়েশ্চেনে ডিসকাস করলাম যে অ্যাওয়ার্ড তুলে কিন্তু কোয়েশ্চেন দেয়। আর এগুলো কিন্তু আমার কোয়েশ্চেন না, এগুলো সবই PYQ এ আসা কোয়েশ্চেন এসএসসিতে ভেরিয়াস টাইপ অফ এক্সামে, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন CGL-এ এসেছিলো, কিছু কোয়েশ্চেন CHSL-এ এসেছিলো, তো সব মিলিয়ে মিশিয়ে এখানে রাখা হয়েছে কোয়েশ্চেনগুলো। আচ্ছা অপশান এতে বলছে সোনাল মানসিং, অপশান বিতে বলছে কুমুদিনী লাখিয়া, অপশান সি শোভানা নারায়ণ, অপশান ডি হচ্ছে সুনাইয়ানা হাজারিলাল কে। সুনয়না হাজারিলাল কে। বলে ফেলো তাড়াতাড়ি অ্যান্সারটা কি হবে। আগে তোমরা একটু চেষ্টা করো। সোনাল মানসিং, কুমুদিনী লাখিয়া, শোভানা নারায়ণ, সুনয়না হাজারিলাল কে। আশা করি করে নিয়েছো। অ্যান্সার ডিসকাস করছি তাহলে। চলো রাইট অ্যান্সার অবশ্যই সোনাল মানসিং। তো ইনি কীরকম টাইপের ডান্স করতেন? ভারতনাট্যম অ্যান্ড ওড়িশি। তো যখনই কোনো ডান্সার যখন দুটো টাইপের ডান্স করেন তাদেরকে কী বলা হয়? ওই টাইপটাকে আমরা বলি ফিউশন স্টাইল অফ ডান্স, ঠিক আছে। আর আমাদের ফাদার অফ মডার্ন ডান্স ইন ইন্ডিয়া কাকে বলা হয়? তখন বলবে উদয় শঙ্কর। এই কোয়েশ্চেনটাও এসেছিল কিন্তু CHSL-এ। ইনিও ফিউশন স্টাইল অফ ডান্স করতেন। আচ্ছা ওয়াজ রিওয়ার্ডেড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন? 2003। তো এটাই দিয়ে কোশ্চেন এসেছিল। আর বাকি অ্যাওয়ার্ডগুলো দেখে নেবে। পদ্মভূষণ পেয়েছিলেন 1992 1992, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1987, রাজীব গান্ধী এক্সিলেন্স অ্যাওয়ার্ড 1991, ঠিক আছে। আর মধ্যপ্রদেশ গভর্নমেন্টের খুব একটা ফেমাস অ্যাওয়ার্ড কালিদাস সম্মান, এটা দেখবে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের অ্যাওয়ার্ডগুলো কত সালে দেওয়া হয়েছে নাকি? 2006। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 14, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য গুরু অফ পণ্ডিত রবিশঙ্কর? পণ্ডিত রবিশঙ্করের গুরু কে ছিলেন? বিসমিল্লা খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, আলাউদ্দিন খান। বলে ফেলো তাড়াতাড়ি।
যারা ক্লাসিক্যাল ডান্স পড়েছো অবশ্যই এটা পারা উচিত কোয়েশ্চেনটা। ক্লাসিক্যাল ডান্স, ঘরানা, ভেরিয়াস টাইপ অফ আমাদের ঘরানা যেগুলো আছে। আচ্ছা, আশা করি করে নিয়েছো অ্যান্সার। দেখে নিই আমরা রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার আলাউদ্দিন খান। ঠিক আছে, আলাউদ্দিন খান ছিলেন তোমার পণ্ডিত রবিশঙ্কর এর গুরু। এখানে লেখা আছে আলাউদ্দিন খান শারদ প্লেয়ার ছিলেন, গুরু অফ পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, তারপরে আরেকটা এই দেখবে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ। পদ্মভূষণ অ্যাওয়ার্ডগুলো দিয়ে রেখেছি 1958-এ, পদ্মবিভূষণ 1971, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 1954-এ পেয়েছিলেন। বিসমিল্লাহ খান সানাই প্লেয়ার বা সেনাই প্লেয়ার, সবাই জানো এটা বিসমিল্লাহ খানকে। আর আমজাদ আলী খান শারদ প্লেয়ার, আলী আকবর খান শারদ প্লেয়ার। কোন ঘরানা? মাইহার ঘরানা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এইগুলো কিন্তু খুবই ঘরানা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এসএসসির খুবই একটা ফেভারিট টপিক এখান থেকে। এভরি ইয়ার এভরি শিফটে কোয়েশ্চেন পাবে, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল, ঘরানা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্সন, কোয়েশ্চেন কিন্তু থাকবে এভরি শিফটে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, ভীমাবতী দেবী ইজ অ্যান এক্সপোনেন্ট অফ উইচ ইন্ডিয়ান ড্যান্স ফর্ম? ছৌ, মণিপুরি, কথাকলি, ওড়িশি। বলে ফেলো তাড়াতাড়ি। আশা করি করে নিয়েছো। অ্যান্সার ডিসকাস করছি। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার অবশ্যই মণিপুরি। তাহলে ভীমাবতী দেবী মণিপুরির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। আর আদার মণিপুরি ড্যান্সার দেখে নেবে, বিপিন সিং ছিলেন। তারপরে তোমার কথাকলি, কথাকলি কোন স্টেট? কেরালা। সবাই জানি কেরালা থেকে আরেকটা ডান্স, সেটা লিখবে, কমেন্ট করো অবশ্যই, কেরালা থেকে আরেকটা ডান্স কী কী। আগের দিন আমি ক্লাসে ডিসকাসও করেছি। আচ্ছা, তারপরে তোমার কেলুচরণ মহাপাত্র, সবাই ফেমাস জানো। কেলুচরণ মহাপাত্র কোন ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ওড়িশি বা ওড়িশা থেকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ এডুকেশনিস্ট, আ পায়োনিয়ারিং ড্যান্স অ্যান্ড আ প্রমিনেন্ট মোহিনীআট্টম এক্সপোনেন্ট? ঠিক আছে, অপশন এতে বলছে মাধবী মুদগাল, অপশন বিতে বলছে সাগুন ভুটানি, অপশন সিতে বলছে মোহন রাও কালিয়ান পুরকার, অপশন ডিতে বলছে ডক্টর কনক রেলে। বলে ফেলো তাড়াতাড়ি, কে মোহিনীআট্টম এক্সপোনেন্টের মধ্যে সব থেকে পায়োনিয়ারিং ডান্স? আচ্ছা, আশা করি করে নিয়েছো। চলো দেখে নিই রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার ডক্টর কনক রেলে। ঠিক আছে, আর ডক্টর কনক রেলে, আর ইনার একটা ফাউন্ডেশন স্কুল ছিল, ওটার নামটা তুমি জেনে রাখো, নালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার। নালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার। আর পণ্ডিত বিরজু মহারাজের একটা ডান্স স্কুল, ওটার নামও তোমরা জানো আশা করি সবাই, কলাশ্রম। আর রুক্মিণী দেবী অরুণদালে, ওনার হচ্ছে ডান্স স্কুলের নাম কলাক্ষেত্র ফাউন্ডেশন। চলো আচ্ছা, এগুলো একটু দেখে নেবে। অ্যাওয়ার্ডস কত সালে এগুলো পেয়েছিল, অ্যাওয়ার্ডসগুলো দিয়ে রেখেছি। পদ্মশ্রী পেয়েছিল 1990-তে। ঠিক আছে, তারপরে তোমার কালিদাস সম্মান মধ্যপ্রদেশ থেকে যেটা দেওয়া হয় 2006-এ, এগুলো একটু দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, বিরজু মহারাজ ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস ইন 2012? ফেমাস যারা হয় ওনাদের কিন্তু ডান্স কত সালে, বা সেটার থেকে বেশি কোয়েশ্চেন আছে কিন্তু অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছিলেন, বা সাল তুলে দিল এই সালে কোন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তাহলে অপশন এতে কি বলছে সঙ্গম কলা অ্যাওয়ার্ড, অপশন বিতে বলছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, অপশন সিতে বলছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, অপশন ডিতে বলছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। ঠিক আছে, বিরজু মহারাজের ব্যাপারে একটু বলে দিই। বিরজু মহারাজ আমাদের কোন ঘরানা থেকে আসছেন? লখনৌয়ের কালকা বিন্দাডিন ঘরানা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। লখনৌয়ের কোন ঘরানা? কালকা বিন্দাডিন ঘরানা থেকে পণ্ডিত বিরজু মহারাজ কিন্তু আসতেন, একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপরে অ্যান্সারটা করো, তারপর আমরা ডিসকাস করছি। আশা করি করে নিয়েছো। চলো রাইট অ্যান্সার দেখে নিই। রাইট অ্যান্সার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। 2012 সালে ওনাকে কী দেওয়া হয়েছিল? ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, বিভূষণ কত সালে? 1986। কালিদাস সম্মান 1987। ঠিক আছে, লতা মঙ্গেশকর পুরস্কার এটা পেয়েছিলেন 2002-এ। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1964-এ। ঠিক আছে, আর তোমাকে যেটা বললাম কোন ঘরানা? লখনৌয়ের কালকা বিন্দাডিন ঘরানা। এটা একটু মাথায় রাখবে, লেখা আছে এখানে অবশ্য, পরে নোট করে নিতে পারো। আচ্ছা, আর ডান্স স্কুলের নাম বলে দিয়েছি এর আগেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান হ্যাজ অ্যান
অডিটোরিয়াম নেমড আফটার ইট ইন ইরানের কোন জায়গায়? ইরানের হচ্ছে তেহরানে, ঠিক আছে? কার নাম অনুসারে করা হয়েছিল? উস্তাদ বিসমিল্লাহ খান, উস্তাদ সুলতান খান, উস্তাদ জাকির হোসেন, উস্তাদ ভিলায়াত খান। বলে ফেলো তাড়াতাড়ি, তারপর আমরা রাইট অ্যান্সার ডিসকাস করব। ছবি দেওয়া আছে, ছবি দেখে অনেকটাই গেস করতে পারছো, তাও টাইম দিচ্ছি আমি। রাইট অ্যান্সার সবার কাছ দিয়ে পাওয়ার পরেই আমি বলবো অ্যান্সারটা। বলে নিয়েছো, আশা করি সবাই করতে পেরেছো। দেখে নিই তাও অ্যান্সারটা তোমার সঙ্গে ম্যাচ করে নেবে ঠিক হচ্ছে কিনা। উস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে, ইনি সানাই বাজাতেন। তো সানাই ইরানের অডিটোরিয়ামের নাম, ওখানে ওনার নাম অনুসারে পরবর্তীকালে করা হয়। আর ইনি ভারতরত্ন কত সালে দেওয়া হয়েছে এনাকে? 2001 সালে। আদার পদ্মবিভূষণ 1980 সালে। পদ্মভূষণ পেয়েছিলেন 1968 সালে 1968, আর পদ্মশ্রী পেয়েছিলেন 1961-এ, ঠিক আছে। আর সুলতান খান সারাঙ্গি প্লেয়ার, উস্তাদ জাকির হোসেন তবলা প্লেয়ার, জানো এগুলো তোমরা। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। রানী কর্ণা নায়ক, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 2014, ওয়াজ আ ডান্সার, ঠিক আছে। তো এখানে কোয়েশ্চেনটা ফুল স্টপ হয়ে গেছে, এখানে ড্যাশ হতো, ঠিক আছে। ওড়িশি, কত্থক, মোহিনীঅট্টম, কথাকলি। বলে ফেলো, এগুলো খুবই ফেভারিট কোয়েশ্চেন এসএসসির। পদ্মশ্রী যে পেয়েছিলেন 2014 সালে, উনি কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত ছিলেন? বলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা চলো দেখে নিই অ্যান্সার, সবাই মোটামুটি বলতে পারছো, দেখে নিই। চলো রাইট অ্যান্সার অবশ্যই কত্থক। তো অ্যাওয়ার্ডস কী কী পেয়েছিলেন দেখে নেবে একবার, তাও আমি বলে দিচ্ছি। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কত সালে? 1996। আচ্ছা, তারপরে সঙ্গীত তোমার যেটা নিউ দিল্লি থেকে দেওয়া হয়, ভারতীয় কলা কেন্দ্র থেকে দেওয়া হয়, ওর অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছিলেন? সঙ্গীত ভারতী অ্যাওয়ার্ড, এটা 1977-এ পেয়েছিলেন। তো এটা একটু মাথা রাখবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি ড্যান্সার ইয়ামিনী কৃষ্ণমূর্তি, প্রচণ্ড ফেমাস পার্সোনালিটি, অ্যাওয়ার্ডেড উইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড ইন 2016? বলে ফেলো। পদ্মভূষণ, পদ্মশ্রী, টেগর পুরস্কার, পদ্মবিভূষণ। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চেন। আবারও বলছি, সেজন্য অ্যাওয়ার্ডগুলো আমি কিন্তু বাকি ক্ষেত্রেও কিন্তু লিস্টে অ্যাড করে দিয়েছি যে কোন অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিলেন ওনারা। ওখানে ওনাদের পার্সোনালিটি দিয়ে কোয়েশ্চেন দিয়েছিল, কিন্তু ওনাদের অ্যাওয়ার্ড দেয়নি। তো এবার যে দেবে না, এটা তো কোনো গ্যারেন্টি দিতে পারবে না কেউ, তো সেজন্য আমি অ্যাড করে দিয়েছি নোটে। চলো 20-তে বলে ফেলো তাড়াতাড়ি, আমরা অ্যান্সারটা ডিসকাস করবো তারপরে। 2016 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি? চলো দেখে নিই, মোটামুটি সবাই দিয়েছো অ্যান্সার। তো পদ্মবিভূষণ উনি পেয়েছিলেন। আচ্ছা, আর ওনার যে বুক, আচ্ছা, এই যে উনি ভারতনাট্যম কুচিপুড়ি ড্যান্সার, দুটোই উনি ডান্স করতেন। উনি যে দুটো ডান্স করতেন, আমি আগেও বললাম যে এই ডান্সগুলোকে টাইপগুলোকে কী বলা হয়? ফিউশন স্টাইল অফ ডান্স, ঠিক আছে, কুচিপুড়ি অ্যান্ড ভারতনাট্যম। আচ্ছা, তো ওনার যে একটা বুকের অটোবায়োগ্রাফির নাম, ওই অটোবায়োগ্রাফিটার নাম, এটা কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। আ প্যাশন ফর ডান্স, মাই অটোবায়োগ্রাফি, এটা কার? ইয়ামিনী কৃষ্ণমূর্তির অটোবায়োগ্রাফি। এটা একটু মাথায় রেখো। চলো দেখো, আচ্ছা কি বলছে 21, হু অ্যামং দ্য ফলোয়িং ওন আ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1971? অপশান এতে বলছে রাজীব নারায়ণ, অপশান বিতে বলছে এস স্বামীনাথন, অপশান সিতে বলছে তোমার দেবযানী চালিয়া, অপশান ডিতে বলছে উদয় শঙ্কর। বলে ফেলো। ছবিটা দেখতে পাচ্ছ, ছবি দেখে আশা করি তোমরা যদি ছবিটা দেখে থাকো ইজিলি অ্যান্সার করতে পারবে। টাইম দিচ্ছি একটু তোমাদের অ্যান্সারগুলো সবার থেকে যাতে কারেক্ট আসে অ্যান্সারগুলো, তার জন্য। আচ্ছা চলো, আশা করি করে ফেলেছো সবাই। অ্যান্সারটা ডিসকাস করছি, দেখে নেবে অ্যান্সার। রাইট অ্যান্সার উদয় শঙ্কর। আমি তখন কি বললাম? আগের কোয়েশ্চেনে বললাম যে ওনাকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। আর উনি ক্রিয়েটেড করেছিলেন একটা ডান্স, ওই ডান্স ফর্মের নাম কি? এটাও মাথায় রাখবে, হাই ড্যান্স বলা হয়, হাই ড্যান্স। আর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের মধ্যে কী কী পেয়েছিলেন? সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1960, 1960। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ কত সালে? 1962। পদ্মবিভূষণ 1971, কোয়েশ্চেনটা এখান দিয়েছিল। আর দেশিকোট্টম অ্যাওয়ার্ড, যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়, ওটা কত সালে পেয়েছিলেন? 1975-এ পেয়েছিলেন। এটা একটু মাথায় রেখো। আর দরকার অসুবিধা হলে খাতায় নোট বানিয়ে নাও, যাতে পরে রিভাইজ করতে অসুবিধা না হয়।
কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে? E.M. Subramaniam was exponent of dash musical instrument, ম্যান্ডোলিন, গিটার, ঘাতাম, পাখাওয়াজ। বলে ফেলো। আশা করি করে নিয়েছো সবাই, আশা করি সবাই অ্যাটেম্প করে নিয়েছো। চলো অ্যান্সারটা দেখে নিই কী বলছে। রাইট অ্যান্সার উইল বি ঘাতাম। ঘাতাম ইনস্ট্রুমেন্টটা কেমন দেখতে দেখে নাও, এখানে ছবি দেওয়া আছে। এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় ঘাতাম, ঠিক আছে। আর E.M. Subramaniam ওয়াজ অ্যান এক্সপোনেন্ট অফ ঘাতাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, উনি ওনার সঙ্গে যুক্ত। আর ইউ শ্রীনিবাস হচ্ছে তোমার ফেমাস ম্যান্ডোলিন প্লেয়ার, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 23, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ আ ফেমাস ভায়োলিনিস্ট? এর মধ্যে কে ভায়োলিন বাজাতেন? তো অপশানে এতে কি বলছে? সাজ্জাদ হোসেন। অপশান বিতে বলছে অনুষ্কা শঙ্কর। অপশান সিতে বলছে কৃষ্ণা আর চৌধুরী। অপশান ডিতে বলছে নাগাই আর মুরলীধরন। বলে ফেলো তাড়াতাড়ি অ্যান্সার, তারপর আমরা ডিসকাস করবো। অ্যাটেন্ড করো তোমরা সবাই, করে নিয়েছো আশা করি। চলো রাইট অ্যান্সারটা দেখে নিই কী বলছে, তোমার সঙ্গে ম্যাচ করে নাও। নাগাই আর মুরলীধরন ইনি ছিলেন তোমার ফেমাস ভায়োলিনিস্ট প্লেয়ার। আর সাজ্জাদ হোসেন কী ছিলেন? ইন্ডিয়ান ফিল্মস সকার কম্পোজিশন ছিলেন ইনি। অনুষ্কা শঙ্কর স্কোর কম্পোজার ছিলেন। অনুষ্কা শঙ্কর কে ছিলেন? ইনি ছিলেন ডটার অফ পণ্ডিত রবিশঙ্কর, সিতার প্লেয়ার ছিলেন ইনি, মাথায় রাখবে ইনি এটাকে। আর এনাকে মাথায় রাখবে একটু। আর একটু কৃষ্ণা আর চৌধুরী, ইনি সানাই বাজাতেন, সেনাই প্লেয়ার ইনি ছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে? পণ্ডিত ভবানী শঙ্কর ইজ আ ড্যাশ প্লেয়ার, পাখাওয়াজ, তানপুরা, ঢোলক, তবলা। বলে ফেলো। করে নিয়েছো সবাই অ্যাটেম্প্ট, ডিসকাস করছি তাহলে। অ্যান্সারটা দেখা যাক কী বলছে। রাইট অ্যান্সার হচ্ছে পাখাওয়াজ। পাখাওয়াজ, ইনি পাখাওয়াজের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এই নোটগুলো একটু পড়ে নেবে পরে, নোটগুলো তোমাদের জন্যই বানানো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমি যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোতারাম শর্মা ইজ অ্যান এক্সপোনেন্ট অফ ফ্লুট, নাদাস্বরম, ঘাতাম, পাখাওয়াজ। তো ইনি কোন এক্সপোনেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এর মধ্যে? বলে ফেলো তাড়াতাড়ি। আর এটা দিয়েই আমরা আজকে সেশনটা এন্ড করব। আর তোমাদের এই সেশনগুলো যে আনা হচ্ছে তোমাদের হেল্প হচ্ছে কি না, বা কতটা তোমরা অ্যান্সার করতে পারছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্টে তোমরা সবাই বলবে যে 25টা যে কোয়েশ্চেন আমরা ডিসকাস করছি, তো 25-এর মধ্যে সবাই টু বি অনেস্ট করে বলবে যে 25-এর মধ্যে কত স্কোর হচ্ছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই বলবে। আর আজকে এটাই লাস্ট কোয়েশ্চেন আমাদের, তো এটা বলে ফেলো তাড়াতাড়ি অ্যান্সার। আশা করি সবাই ভেবে নিয়েছো বা বলে দিয়েছো। চলো দেখে নিই অ্যান্সার কী আছে। অ্যান্সার হচ্ছে তোমার পাখাওয়াজ। তো তোতারাম শর্মা কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে বা এক্সপোনেন্ট ছিলেন? ইনি ছিলেন পাখাওয়াজের সঙ্গে, এক্সপোনেন্ট অফ পাখাওয়াজ। আর পণ্ডিত মোহন শ্যাম শর্মা ইন ওয়ান অফ দ্য পাখাওয়াজ প্লেয়ার, ইনিও। আচ্ছা, আর ভিনা যদি বলে, ভিনাতে একটাও কোয়েশ্চেন প্রচণ্ড আসে, মহান ভিনা। এনাকে যদি বলে তাহলে বলবে কি? পণ্ডিত বিশ্বমোহন ভাট। কোয়েশ্চেনটা আসে বহুবার, পণ্ডিত বিশ্বমোহন ভাট। দেখো নামের মধ্যেই মহান আছে, সেজন্য ইনি হয়ে যাবেন কি? ইনভেন্টার অফ মোহন ভিনা। আরেকটা হয় রুদ্রভিনা যদি বলে, রুদ্রভিনা হচ্ছে আসাদ আলী খান। ঠিক আছে, তো এই দুটো এনারা দুজন ফেমাস পার্সন। মোহন ভিনার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট, যিনি ইনভেন্টার অফ মোহন ভিনাও বলা হয়। আর রুদ্রভিনার সঙ্গে হচ্ছে আসাদ আলী খান। ঠিক আছে, চলো এটা একটু মাথায় রাখবে। আর একটু কোয়েশ্চেনগুলো দেখবে। আবারও বলছি, 25টার মধ্যে কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেশনগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দরকার বললে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের বন্ধুরা যারা এই এক্সামে এসএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা এখানেই সেশনটাকে এন্ড করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।